নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের পক্ষ থেকে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি একটা ভীষণ প্রিয় বাঙালির রেসিপি নিয়ে। তোমরা সবাই হয়তো বানাও, আমি কিভাবে বানাই সেটাই করে দেখিয়েছি। ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরি লাউ পাতা দিয়ে করেছি বন্ধুরা। খুব সহজে চটজলদি হয় এবং ভীষণ স্বাস্থ্যকর রেসিপি। সেইটার জন্য তোমাদের দেখাচ্ছি কেমন বানিয়েছি এই ইলিশ মাছের পাতুরি। এই লাউ পাতার দিয়েই বেঁধেছি, যার জন্য স্বাস্থ্যের দিক থেকে মানে সুতো খোলারও কোনো ঝামেলা নেই। দেখো বন্ধুরা, আর জিনিসটা কেমন হয়েছে সেটা অবশ্যই একবার দেখার জন্যই খুলছি। এই লাউ পাতাটা কলার ক্ষেত্রে যেমন কলা পাতাটা ফেলে দিতে হয়, লাউ পাতার ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাপার নেই। দেখো কি প্রচণ্ড সফট হয়েছে, জুসি হয়েছে, তোমাদের কাছে তুলে ধরছি। এইটা দিয়ে জাস্ট জমে যাবে। তো কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে ভিডিওটাতে আমার সাথে থেকো, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। কেমন বানাবো খুব চটজলদি ছোট্ট একটা ভিডিও। তো চলো ঝটপট শুরু করে দিই রেসিপিটা। ইলিশ মাছের পাতুরি লাউ পাতা দিয়ে। আমি লাউ পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, খুব পরিষ্কারভাবে, আর ছেঁড়া না হয় সেটা খেয়াল রাখতে হবে। সমান পরিমাণে সর্ষে, পোস্ত আর নারকেল একসঙ্গে বেটে নিয়েছি, তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এই দেখো পেস্টটা এরকম হবে। তো আমি এই পেস্টগুলো দিয়ে দিলাম 1 স্পুন। পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো, কাঁচা তেল। আমি কিন্তু এটা একটার পরিমাণ মানে 1 পিসের জন্য বানাচ্ছি। এই যে মশলাটা বানালাম এটা খুব ভালো করে মিশিয়ে নেব, তেলের সাথে হলুদ নুনের সাথে ভালো করে মিশিয়ে একটা পরত তৈরি করে নেব। মাছে আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এই দেখো এইবার মশলাটা খুব ভালো করে এই মাছের মধ্যে মাখিয়ে দেব। এটা ম্যারিনেট করে 15 মিনিট মতো রাখতে হবে। আর একটা চেরা কাঁচা লঙ্কা এইভাবে এর মধ্যেই দিয়ে দেবো, যাতে এই ফ্লেভারটা আসে খুব ভালো করে। এইবার এটা খুব ভালো করে মুড়িয়ে নেব। লাউ পাতা হলে কি হবে, লাউ পাতাটার ফেলতে হয় না। এটা তাহলে আমরা খুব ভালো মানে এইভাবে মুড়িয়ে নেব। আচ্ছা, আমি বাঁধবো কী দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি এরকম জিনিস নিয়েছি, মানে লাউ শাকেরই যে এই হয়, এই দিয়েই বেঁধে ফেলবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু দুটোই এই একইভাবে বেঁধে ফেলেছি, মানে আর একটাও বেঁধে ফেলেছি। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, মানে প্যানটা যাতে গ্রিস করা থাকে। এইবার আমি এটা ঠিক জায়গায় প্লেস করে দেবো, কারণ তেলটা গরম হয়ে গেছে। দিয়ে ঢাকা দিয়ে দেব। মিনিট 7 1 পিঠ হবে। মিনিট 7 বাদে ফিরে আসছি। ফিরে এলাম 7 মিনিট পর। এবার আস্তে করে আমরা এটা আর উল্টে দেবো। দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব বন্ধুরা। 4 মিনিট বাদে ফিরে আসছি। বন্ধুরা ফিরে এলাম 4 মিনিট পর। দেখো আমাদের একদম রেডি, সব দিক ভাজা হয়েছে সমান। এই পাতুরি, ইলিশ মাছের লাউ পাতা দিয়ে পাতুরি। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে তোমাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়। তো চলো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য স্বাস্থ্যকর খাওয়া, খুব ভালো থেকো, সুস্থ থেকো।